কোনোদিন নামাজ ছেড়ে তারা দেবে না, কোরআন থেকে দূরে থাকবে না, মানুষকে খারাপ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, মানুষের সঙ্গে খারাপ আপনার ব্যবহার করবে না, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। নবীর আদর্শ আদর্শিত হবে যারা, তারা কোনোদিন মানুষের সঙ্গে নোংরামি করবে না, কোনোদিন আল্লাহর কাছ থেকে তারা নাফরমানি তারা করবে না। যেমন ছিল হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জীবনী ছোট্ট একটা কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীর আদর্শে আদর্শিত, তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, তিনি ছিলেন আপনার মক্কার জমিনে তিনি ছিলেন গভর্নর, তিনি ছিলেন অর্থ পৃথিবীর খলিফা। কি পৃথিবী জোরে বলুন, তিনি হলেন অর্থ পৃথিবীর খলিফা। কে তিনি? হযরত ওমর। তিনি যখন অর্থ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, তিনার কাজ ছিল তাদের পূজাগুলা, তার সমস্ত যত লোক ছিল তিনি প্রতিদিন রাত্রি বেলাতে ঘুরে 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 তিনি দেখতেন কার কোন অসুবিধা আছে নাকি, কার কোন অসুবিধা আছে নাকি। তিনি ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যেতেন, কিন্তু তিনি আদর্শ কত ভালো দেখেন, খালি মুসলমানদের জন্য নয় অন্য জাতির জন্য পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণ কেঁদেছে, কাঁদেছে কিনা জোরে বলুন। তিনি রাস্তা দিয়ে বেরিয়ে যায়, যেতে 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 গভীর রজনী হয়ে গেল। গভীর রজনীতে রাস্তা দিয়ে দেখছেন একটা তাম্বু গাড়া, তাম্বু বুঝেন তো নাকি? তাম্বু বুঝেন না? রাস্তার ধারে একটা তাম্বু গাড়া রয়েছে, আর ওই তাম্বুর ভিতরে একজন মহিলা কোথাও আছে শুয়ে শুয়ে, তার স্বামী রাস্তার উপর বসা। তিনি বলছেন, আমার প্রভু, আমার গড, আমার রব, আমার প্রভু, আমার গড, আমি এত রাত্রি আমি আগুন কোথায় পাবো, লকড়ি কোথায় পাবো, কাপড় কোথায় পাবো, দায় কোথায় পাবো। তিনি কান্নায় ভেঙে বলেন। হযরত ওমর তিনি রাস্তা দিয়ে গেলেন, কিন্তু তিনার কান্না দেখে হযরত ওমরের একটা ধাপ তিনি বাড়াতে পারলেন না। তিনি বললেন, গো পথিক, তুমি কে? এত রাত্রি গভীর রজনীতে তুমি বসে কান্না করো কেন? তিনি বলছেন, গো কে তুমি জানি না, তুমি রাস্তার মানুষ, রাস্তায় চলে যাও, আমার যা মন তাই হোক, তোমাকে দেখতে হবে না। জাতিতে ইহুদি, তিনি মনে মনে করছেন ইনি চোর বা কোনো ডাকাত হতে পারে। হযরত ওমরকে যত জোরে কথা বলে ইহুদি, আপনার যত জোরে কথা বলে হযরত ওমর তিনি নরম হয়ে যান। আচ্ছা বলেন তো, সমস্ত সাহাবাদের ভিতরে সব থেকে কোন সাহাবার রাগ বেশি ছিল? কোন সাহাবা? কথা বলেন। হযরত ওমরের। তিনি যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন শয়তান যেত না। কয়দিন? জোরে বলুন, কয়দিন? 40 দিন। সেই ওমরের মতন মানুষ ওই ইহুদি যত জোরে ধমক দেয় তত তিনি নরম হয়ে যান। তিনি তো নবীর আদর্শ আদর্শিত, তিনি তো নবীর প্রেমিক, তিনি তো নবীওয়ালা, তিনি নবীর আদর্শ আদর্শিত, তিনি তো নরম হয়ে যান। ইহুদি বলল, হায় রে, ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। চোর বা ডাকাত যদি হয়, রাস্তা দিয়ে যদি যায়, যদি আপনি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না, বুঝবে না। যদি বেশি ফটা দিবে না, দিবে না, এই কথা বলে না, ফটা ভাইরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলেন চোর বা ডাকাত হতে পারে। তিনি বললেন, পথিক, আমি জাতিতে ইহুদি, মদিনার বাইরের লোক, আমি মদিনার স্টেটের লোক নয়, আমি হলাম মদিনার বাইরের লোক। আমি অতি গরিব মানুষ, অতি বড় দরিদ্র মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে খাবার নাই। একদিন খাবার হয়তো 3 দিন হয় না, 3 দিন খাবার হয়তো 5 দিন হয় না। বড় দরিদ্র গরিব,
আমরা স্বামী স্ত্রী মিলে একজন যাচ্ছিলাম এই মদিনার গভর্নর যিনি অর্ধ পৃথিবীর খলিফা, ভালো করে শুনবেন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর নাকি বড় দার মানুষ, তিনি নাকি বড় ভালো মানুষ, তিনি নাকি মুসলমানদের আদর্শে আদর্শিত, তিনি নাকি নবীর আদর্শে আদর্শিত। আমরা তার কাছে কিছু সাহায্যের জন্য মদিনায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিল? জোরে বলুন না ভাই, আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় তাহলে উর্দুতে বলি নাকি? চলবে না? আমার তো বাংলা ভাষী লোক নাকি, আমাদের হযরত উর্দু ভাষী। কারি সাহেব, হ্যাঁ না? হ্যাঁ, কারি সাহেবের বাড়ি তো কিষানগঞ্জ, তো উর্দুই চলে ওদিকে, তাও বাংলা চলে মাঝে মাঝে চলে। আমি কিষানগঞ্জে জালসা করে এসেছি তো দেখেছি। ইহুদি বললেন পথিককে আপনি জানি না, অতি গরিব মানুষ, দরিদ্র মানুষ, এই মদিনার যিনি গভর্নর, যিনি আপনার অর্ধ পৃথিবীর খলিফা, কে জোরে বলুন? অর্ধ পৃথিবীর খলিফা। দেখলেন নেতা কারে বলে, নেতা কাকে কয়? আমাদের দেশের নেতা আপনার সুদ পড়ে 10 লক্ষ টাকা, আর তার মনিব গুলা উলঙ্গা হয়ে আপনার মণিপুরে ঘুরে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। সুন্নত কাকে বলে? ইসলামের জন্য রক্ত দিবে, ইসলামের জন্য মার খাবে, ইসলামের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে, ইসলামের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে চলে যাবে, ইসলামের জন্য আপনার নিজের মা বাবা জমি জায়গা গাড়ি বাড়িকে ছেড়ে দিতে হবে, ইসলামের জন্য বিবিকে বিয়ে করে দিতে হবে, ইসলামের জন্য সন্তানকে দিন করে দিতে হবে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এটা হলো সুন্নাত। ও মুসলমান, ইসলামের জন্য রক্ত ঝরবে, দাঁত ভাঙবে, হাঁটু ব্যথা হবে, এটা হলো সুন্নাত। আর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, আল্লাহ তাআলা জান্নাতে 100 শহীদের দরজা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। এ বাবা, শহীদি মর্যাদা যারা পাবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব না জান্নাত ওয়াজিব? জোরে বলুন। জান্নাত ওয়াজিব। আর শহীদি মর্যাদা হলে পিঁপড়ে কামড়ালে যতটা আপনার ব্যথা হয়, শহীদি মর্যাদা হলো ব্যথা হলো অতটুকু। এটা ব্রিজ বুঝেন তো নাকি? পুল, ব্রিজ বুঝেন না? বিল, পুল আপনার কি বলে? ব্রিজ, পুল। এপারে দুনিয়ার ওই পারে হলো আল্লাহর জান্নাত, এই পার থেকে ওই পারে চলে যাবা, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ আমার বাবারা, আজকে দিনের জন্য নবী মার খেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। কেন ভাই? সেটা হলো দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য। তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নাই। আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে আমার নবী গো, আমি তো আপনার জন্য 8টা জান্নাতের দরজা রেখেছি, আপনি কেন গো নবী এত মার খান বলুন? আপনি কেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চলে যান? বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে গিয়ে জানা যায় না? জোরে বলুন। তাই না? হিজরত করে জানি গো, চলেছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর গুরবাতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার,
হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আর নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিবে দুচোখ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান।